আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। আপনারা ইতিমধ্যেই জানেন ভারতের রিপাবলিক টিভির যে মলম সাংবাদিক খ্যাত সাংবাদিক রয়েছে ময়ূক রঞ্জন চক্রবর্তী, তার একটা টিভি শোতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম সাহেব একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে মলম সাংবাদিক ময়ূক রঞ্জন চক্রবর্তী বাংলাদেশের প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম সাহেবকে প্রশ্ন করেন, আপনাকে ডাস্টবিন শফিক কেন বলা হয়? জবাবে শফিকুল আলম সাহেব জানান, জুলাই আগস্টে বাংলাদেশে ম্যাস কিলিং অর্থাৎ গণহত্যা করে গিয়েছে জঙ্গি গণহত্যাকারী শেখ হাসিনা। তার ছবি সম্বলিত একটা ডাস্টবিন রাখা হয় 21শে বই মেলায়। সেই ডাস্টবিনের সর্বপ্রথম ময়লা ফেলেছিল মিস্টার শফিকুল আলম সাহেব। আপনারা বাংলাদেশে গণহত্যা করে যাওয়া জঙ্গি শেখ হাসিনাকে মিডিয়া কাভারেজ দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অস্বস্তি সৃষ্টি করছেন। এরপর মলম সাংবাদিক আরেকটি প্রশ্ন করেন যে আপনারা পাকিস্তানকে আই লাভ ইউ কেন বলছেন? চিন্তা করেন, সে এটা বলেনি যে আপনারা ভুটানকে কেন আই লাভ ইউ বলছেন, বা চীনকে কেন আই লাভ ইউ বলছেন, আমেরিকাকে কেন আই লাভ ইউ বলছেন। পাকিস্তানের কথা বলেছে। এই কারণ হচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশকে গুলিয়ে ফেলা। আপনারা ইতিমধ্যে জানেন ভারতের কিন্তু একটা স্টেপ রয়েছে, সেই স্টেপটা হচ্ছে পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে ধ্বংস করে দেওয়া। এখন পাকিস্তানের সাথে বাংলাদেশকে লিঙ্ক করে দিচ্ছে, অর্থাৎ তারা পাকিস্তানের মতো বাংলাদেশকেও শত্রু ভাবাপন্ন দেশ হিসেবে মনে করছে। জবাবে মিস্টার শফিকুল আলম সাহেব জানান, আমরা এই আমেরিকাকেও আই লাভ ইউ বলি, চীনকেও আই লাভ ইউ বলি, ভারতকেও আই লাভ ইউ বলি, পাকিস্তানকেও আই লাভ ইউ বলি। তো পাকিস্তানকে আই লাভ ইউ বলা এ কথার পর আমি সাংবাদিক ময়ূক রঞ্জনের যে মুখবয়ব দেখেছি, সেখানে একটা অস্বস্তি দেখা দিয়েছে। তারা চাচ্ছে যে বাংলাদেশ যাতে পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক না করে। এর কারণ হচ্ছে আপনারা জানেন পাকিস্তান থেকে বাংলাদেশে পেঁয়াজ এসেছে যেটা 45 টাকা কেজি বাংলাদেশের বাজারে, ওই যে ইম্পোর্ট করার পর। পাকিস্তান থেকে যদি পেঁয়াজ আসে তাহলে ভারতীয়রা তো বাংলাদেশের কাছে 300 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করতে পারবে না। এই কারণেই তারা